আজারবাইজান পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র। এটি কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী স্থান জোটকে দক্ষিণ কাকেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত। আয়তন জনসংখ্যার দিক থেকে এটি কাকেশীয় রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ। নাকশিভান নামে আজারবাইজানের একটি ছিটমহল রয়েছে, যার মাধ্যমে তুরস্কের সাথে আজারবাইজানের এক চিতলে সীমান্ত রয়েছে। আর্মেনিয়ার পর্বতের একটি সরু খাড়ি নাকশিভান এবং আজারবাইজানকে পৃথক করেছে। আজারবাইজান তেল সম্পদে সমৃদ্ধ একটি দেশ। দেশটির অবকাঠামোগত উন্নয়ন থেকে দেশটির সকল উন্নয়ন কাজে তেলের অর্থ ব্যবহৃত হয়ে থাকে। গত কয়েক দশকের উন্নয়নের জন্য দেশটি বহির্বিশ্ব থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে দারিদ্রতা এবং দুর্নীতির সংখ্যাও। আজারবাইজানের বাকু তেলক্ষেত্রগুলো বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম, কিন্তু দুর্নীতি, সংঘবদ্ধ অপরাধ, দুর্বল সরকারের কারণে দেশটির খনিজ সম্পদ থেকে সম্ভাব্য মুনাফা অর্জনে বাধাগ্রস্ত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আজারবাইজান সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। আজারবাইজানের সরকারি নাম রিপাবলিক অফ আজারবাইজান। দেশটির কোনো নীতিবাক্য নেই। 1800 এবং 1900 শতকে কাকেশীয় এই দেশটি পর্যায়ক্রমে রুশ এবং পারস্যদের শাসনাধীন ছিল। রুশ গৃহযুদ্ধ চলাকালীন সময়ে 1918 সালে 28শে মে তৎকালীন আজারবাইজানের উত্তর অংশটি একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু মাত্র 2 বছরের মাথায় 1920 সালে বলশেভিক লাল সেনারা এই দেশটি আক্রমণ করে এবং রুশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর 1922 সালে দেশটি কাকেশীয় সমাজতান্ত্রিক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। 1934 সালে কাকেশীয় সোভিয়েত প্রজাতন্ত্রটি ভেঙে 3টি আলাদা প্রজাতন্ত্র আজারবাইজান, জর্জিয়া এবং আর্মেনিয়াতে ভেঙে দেওয়া হয়। তখন থেকে আজারবাইজান সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী এবং নগর্নো কারাবাখ এলাকাটি খ্রিস্টান আর্মেনীয় জনগোষ্ঠীর দ্বারা দ্বন্দ্বের সূত্রপাত হয়। নাগর্নো কারাবাখ অঞ্চলের জনগণ আর্মেনিয়ার সাথে একত্রিত হতে চায়। 1991 সালে 20 অক্টোবর আজারবাইজান স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতার পর পূর্বের দ্বন্দ্ব থেকে সশস্ত্র সংঘাতে রূপ নেয়। ফলে নতুনভাবে স্বাধীন দেশটি প্রথম বছরগুলো রাজনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক অবনতি এবং নগর্নো কারাবাখ যুদ্ধে অতিবাহিত হয়। 1994 সালে মে মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর দীর্ঘ 28 বছর নগর্নো কারাবাখ এবং সংলগ্ন 60টি আজারবাইজানি জেলা বিচ্ছিন্নতাবাদী আর্মেনীয়দের দখলে ছিল। কিন্তু 2020 সালের 28 অক্টোবর থেকে আজারবাইজান তাদের দখল হয়ে যাওয়া এলাকা উদ্ধারে সামরিক অভিযান শুরু করলে 48 দিনে এলাকাটি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে নগর্নো কারাবাখের কিছু অংশ এবং 1994 সালে আর্মেনিয়া কর্তৃক দখল হয়ে যাওয়া 60টি আজারবাইজানি জেলা আজারবাইজানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে আছে। 1995 সালে আজারবাইজানের প্রথম আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ওই বছরই সোভিয়েত উত্তর নতুন সংবিধান পাশ করা হয়। আজারবাইজানের বাকু তেলক্ষেত্রগুলো বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম, কিন্তু দুর্নীতি, সংঘবদ্ধ অপরাধ, দুর্বল সরকারের কারণে দেশটির খনিজ সম্পদ থেকে সম্ভাব্য মুদ্রা অর্জনে বাধাগ্রস্ত হয়েছে। আজারবাইজানের রাজনীতির ভিত্তি একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র, যেখানে আজারবাইজানের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। নির্বাহী ক্ষমতা সরকারের হাতে থাকে। আইন প্রণয়ন ক্ষমতা সরকার এবং সংসদ উভয়ের হাতেই ন্যস্ত থাকে এবং আজারবাইজানের বিচার বিভাগ সরকার হতে স্বাধীন। আজারবাইজান কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী স্থলচটক দক্ষিণ কাকেশাস অঞ্চলের সবথেকে পূর্বে অবস্থিত রাষ্ট্র। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি কাকেশীয় রাষ্ট্রগুলোর মধ্যে সবথেকে বৃহৎ। দেশটির উত্তরে রাশিয়া, পূর্বে কাস্পিয়ান সাগর, দক্ষিণে ইরান, পশ্চিমে আর্মেনিয়া, উত্তর পশ্চিমে জর্জিয়া। এছাড়াও ছিটমহল নাকশিভানের মাধ্যমে তুরস্কের সাথে আজারবাইজানের এক চিতলে সীমান্ত রয়েছে। আর্মেনিয়া পর্বতের একটি সরু সারি নাকশিভান এবং আজারবাইজানকে পৃথক করেছে। আজারবাইজান ইউরেশিয়ার কাকেশাস অঞ্চলে অবস্থিত। এই দেশটির ভূগোলে 3টি মূল বৈশিষ্ট্য লক্ষণীয়। কাস্পিয়ান সাগর, যার তটরেখা দেশটির পূর্বে একটি প্রাকৃতিক সীমানা সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, উত্তরে বৃহৎ কাকেশাস পর্বতমালা।
তৃতীয়ত, দেশটির কেন্দ্রভাগে বিস্তীর্ণ সমভূমি। আজারবাইজান মোটামুটি পর্তুগাল বা মার্কিন অঙ্গরাজ্য মেইনের সম আয়তন বিশিষ্ট। দেশটির আয়তন প্রায় ৮৬,৬০০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে আজারবাইজান বিশ্বের ১১৩তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির রাজধানী প্রবাহিত হয়ে আরাশে পড়েছে। উল্লেখ্য, বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সাথে আজারবাইজানের ২৭ সেপ্টেম্বর ২০২০ সাল থেকে সামরিক সংঘাত চলে আসছে। এ পর্যন্ত দুদেশেরই প্রায় ৩০০রও বেশি বেসামরিক লোকজন নিহতের ঘটনা ঘটেছে। আজারবাইজানের অর্থনীতি বর্তমানে একটি সন্ধি পর্যায়ে বিদ্যমান, যেখানে সরকার এখনও একটি প্রভাবশালী ভূমিকা পালন করে চলছে। আজারবাইজানে রয়েছে গুরুত্বপূর্ণ তেলের ভাণ্ডার। বৈচিত্র্যময় জলবায়ু অঞ্চলের উপস্থিতির কারণে দেশটির কৃষিখাতের উন্নতির সম্ভাবনাও রয়েছে প্রচুর। ১৯৯০-এর দশকের শেষের দিকে আন্তর্জাতিক অর্থ তহবিলের সহযোগিতায় আজারবাইজান একটি সফল অর্থনৈতিক সুস্থিতিকরণ প্রকল্প হাতে নেয়। এর ফলস্বরূপ ২০০০ সালের দিকে দেশটির অর্থনীতি ১০% প্রবৃদ্ধি লাভ করে। ২০০৭ সালে আজারবাইজানের স্থল অভ্যন্তরীণ উৎপাদন প্রায় ২৫% বৃদ্ধি পায়। মূলত তেল খাতের কারণেই এই প্রবৃদ্ধি মূল চালিকা শক্তি। ২০০৭ সালে স্থল অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির ৫২.৮% খনিজ তেল খাত থেকে আসে। সর্বশেষ ২০২৩ সালের একটি রিপোর্ট অনুসারে দেশটির মোট জিডিপি ৭২.৩৬ বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় ৭১৫৫.০৮ মার্কিন ডলার। আজারবাইজানের মুদ্রার নাম মানাত। ১ মানাত সমান ৭১.২৭ বাংলাদেশি টাকা এবং ০.৫৯ মার্কিন ডলার। আজারবাইজানের মোট জনসংখ্যা ৯৮,২৪,৯০০ জন এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব ১২৬ জন। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৫% লোক জাতিগতভাবে আজারবাইজানি। অন্যান্য সংখ্যালঘু জাতির লোকের মধ্যে লেগুজীয়, রুশ, আর্মেনীয়, তালিশ জাতির লোক বসবাস করে। আজারবাইজানের ৯৭% মানুষ মুসলমান, এদের মধ্যে ৮৫% শিয়া এবং ১৫% সুন্নি। আজারবাইজান বিশ্বের দ্বিতীয় সর্বাধিক শিয়াবহুল দেশ। দেশটির বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষও রয়েছে। সংবিধানের ৪৮তম ধারা অনুযায়ী আজারবাইজান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যা সকল ধর্ম এবং মতাবলম্বী লোকেদের জন্য স্বাধীনতা নিশ্চিত করে। ২০০৬ থেকে ৮ সালে একটি গ্যাপ আপ ভোট অনুসারে অংশগ্রহণকারীদের ২১% মনে করে যে ধর্ম তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির মোট জনসংখ্যার ৯৬.৯% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, ৩% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, ০.১% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী এবং ০.১% মানুষ নাস্তিক। বাকু শহরের সবচেয়ে প্রাচীন এলাকাটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর নাম হচ্ছে ইচেরি শেহর, যার অর্থ হলো ভেতরের শহর। ২০০০ সালে ইউনেস্কো ইচেরি শেহরকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা দেয়। এখানে উল্লেখ্য যে আজারবাইজানের রাজধানী হলো বাকু। প্রাচীনকালে সিল্ক রুটের উপর অবস্থিত একটি বন্দর এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে বাকু বেশ গুরুত্ব পায়। খ্রিস্টপূর্ব ৭ম শতকে এটি পারস্য সাম্রাজ্যের অংশে পরিণত হয়। ৭ম শতকের শেষ পর্যায়ে আরবেরা অঞ্চলটি দখল করে এবং সেখানে ইসলামের প্রবর্তন হয়। ১২ শতকের শুরুর দিকে বাকু শিরভান রাজ্যের শাসক শাহাদের রাজধানীতে পরিণত হয়। কিন্তু তখন সেলজুক এবং মঙ্গলরা ক্রমাগত তাদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালায়। ১৫ শতকে শিরভান শাহেরা বাকুতে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করে। ১৬ শতকের শুরুতে বাকু সাফাভিদ রাজত্বের অধীনে আসে। তখন সাফাভিদরা ইরান শাসন করত। ১৭২৩ সাল পর্যন্ত বাকু সাফাভিদদের দখলে ছিল। ১৭৩৫ সালে শহরটি সাফাভিদদের ফেরত দেওয়া হয়, কিন্তু শীঘ্রই তাদের পতন ঘটে এবং বাকুতে একটি তুর্কি মুসলিম খানাত প্রতিষ্ঠিত হয়। ১৮০৬ সালে বাকুকে আবারও রুশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ১৮৭০-এর দশকে এখানে বড় আকারের তেল উৎপাদন প্রক্রিয়াকরণ শুরু হয় এবং ১৯০০ শতকে শুরুতে শহরটি রাশিয়ার প্রায় সমস্ত তেলে সরবরাহ করত। রাশিয়ার তেল শিল্পের কেন্দ্র হিসেবে বাকু দ্রুত শিল্পায়িত হয় এবং এখানকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বাকুতে অবস্থিত পুরনো শহরটির পাশেই রয়েছে অত্যাধুনিক সকল স্থাপত্য, যেই স্থাপত্যগুলো দেখলে আপনি বিস্মিত হতে বাধ্য। আজারবাইজান সরকার বাকু শহরটিকে সাজিয়ে গুছিয়ে অনেক সময় নিয়ে তৈরি করেছে। এই শহরে অবস্থিত ফ্লেম টাওয়ার এবং হায়দার আলিয়েভ কালচারাল সেন্টারের মতো স্থাপত্যশৈলীগুলো বিশ্বের স্থাপত্যশৈলীর এক একটি নিদর্শন। ৩৯ তলা ফ্লেম টাওয়ারকে দেখলে আপনি বিস্মিত হতে বাধ্য এবং এটিকে আজারবাইজানের উন্নয়নের প্রতীক হিসেবেও ধরা হয়ে থাকে।
হায়দার আলিয়েভ সেন্টার একটি আর্কিটেকচারাল বিস্ময়। যারা মূলত মিউজিয়াম এবং শৈল্পিক নিদর্শন পছন্দ করে থাকেন তাদের জন্য এই কালচারাল সেন্টারটি একটি আদর্শ স্থান। আজারবাইজানের ডায়ালিং কোড +994 এবং ইন্টারনেট ব্রাউজিং TLT.AZ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।